আচ্ছা, আজকে আমরা এটা পড়বো, দ্যাট ইজ কল্ড a pretty good thing, that is called itself pattern. ঠিক আছে, আই হোপ আমি ক্লাসটা পুরোটা শেষ করতে পারবো না, দ্যাটস ওকে। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আগের দিন ইলেকট্রিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি দেখেছিলাম। ঠিক আছে, ব্যাটারি যেটা হয় সেটা হচ্ছে কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পাওয়া যায়। ঠিক আছে, এবার কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড ডিসি, ডাইরেক্ট কারেন্ট। ডিসি কারেন্ট নয়, এসি কারেন্ট ডিসি কারেন্ট নয়। ডিসি কারেন্ট মানে হয়ে যাচ্ছে ডাইরেক্ট কারেন্ট কারেন্ট। ঠিক আছে, ডাইরেক্ট কারেন্ট স্কোয়ার, কারেন্ট স্কোয়ার বলে কোনো ইউনিট হয়। ঠিক আছে, ইট ইজ ডিসি। তোমরা এসি পড়েছিলে, তোমরা তুমিও পড়েছো ক্লাস 10-এ। সেটা হচ্ছে এই যে দুখানা ম্যাগনেটের মধ্যে যদি একখানা ওয়্যার রেখে দিই, এরকম লুপি ওয়্যার, তাই না, এখানে নর্থ পোল এখানে সাউথ পোল, ঠিক আছে, সেটা একটা শ্যাফটের সঙ্গে জোড়া থাকে, এটা দুখানা স্ক্রুয়ের সঙ্গে জোড়া আছে, শ্যাফটটা ঘোরে, এর সঙ্গে দুটো স্ক্রু থাকে। ঠিক আছে, সেই স্ক্রুয়ের সঙ্গে তার থাকে, সেই তারটা একটা সার্কিটে ফ্লেমিং জোড়া এর থাকে। লেফট হ্যান্ড রুল হিসেবে ঘুরবে। ঠিক আছে, তো এখানে যখন এটা ঘোরে তখন এখান দিয়ে একটা কারেন্ট জেনারেট করে এদিক দিয়ে দৌড়ায়। ঠিক আছে, তো যখন মানে এইটা কি হচ্ছে, এই দিক দিয়ে দৌড়াচ্ছে, তাই না, তো যখন ঘুরে যাবে, ঠিক আছে, তখন আবার এটার ডাইরেকশনটা উল্টো হয়ে যাবে। যখন এই বড় সাইডটা এদিকে চলে আসবে, বড় সাইডটা এই সাইডে চলে আসবে, আর ছোট সাইডটা এখানে গিয়ে লাগবে, তো তখন এই দুটোর মধ্যেই আবার উল্টো কারেন্ট পাস হবে। মানে এই সাইড দিয়ে তখন এই ডাইরেকশনে যাবে, আর কারণ এখানে একটা রিং মতো থাকে, তাই না, সেই রিং এর সঙ্গে কানেক্টেড থাকে, এই সাইড দিয়ে যাবে আর এইটা এদিক দিয়ে আসবে। তো এখানে এটা দিয়ে বড় দুটো ডাইরেকশনে কারেন্ট হচ্ছে বলেই ব্যাপারটা ডিসি, এটা এসি হয়ে যাচ্ছে, তাই না। তাহলে এই ম্যাগনেটিক এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি যদি তৈরি হয়, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে এসি, নট এসি কারেন্ট, এসি। ঠিক আছে, কিন্তু আমি যদি এরকম দুখানা চেম্বার নিই, এরকম একটা আর এরকম একটা, দুটো চেম্বারের মধ্যে যদি দুটো সলভেন্ট নিই, এরকম একটা, মানে একই সলভেন্ট নিতে পারি কিন্তু দুটো আলাদা আলাদা সলিউশন, সলিউশন চ্যাপ্টার অলরেডি আমরা করেছি, তো আলাদা আলাদা সলিউশন যদি নিই, ঠিক আছে, ধরো এরকম একটা ইলেকট্রোড ঢুকিয়ে দিলাম এই বরাবর, আর এখানেও একটা সলিউশন নিলাম সিমিলার কাইন্ড, তো এখানে একটা ইলেকট্রোড ঢুকিয়ে দিলাম সিমিলার টাইপের। ঠিক আছে, ওই দুটো সল্ট সলিউশন নিয়ে নিলাম। ঠিক আছে, দুটো সল্ট সলিউশন নিলাম, এম প্লাস এ মাইনাস আর জে প্লাস এ মাইনাস, এরকম দুখানা সলিউশন নিলাম, নিয়ে যদি এটাকে একটা সার্কিট দিয়ে জয়েন করে, তার দিয়ে জয়েন করে দিই। আচ্ছা, বলতো কি এখানে কারেন্টটা ফ্লো হবে কি হবে না? ধরো একদিকে প্রচুর পজিটিভ চার্জ জমা আছে, একদিকে প্রচুর নেগেটিভ চার্জ জমা আছে, দুটো ইলেকট্রোডের দু সাইডে পজিটিভ চার্জ জমা আছে, নেগেটিভ চার্জ জমা আছে, কারেন্ট ফ্লো হবে কি হবে না? হবে না তো স্যার। কেন হবে না স্যার, দুটো তো আলাদা হয়ে আছে, সার্কিট জয়েন নেই। সার্কিট ক্লোজ, মানে জয়েন নেই তো, হ্যাঁ। ঠিক আছে, এক্স্যাক্টলি। তো এখানে একটা ব্রিজ মতো ইউজ করতে পারি আমরা। ঠিক আছে, যেটাকে আমরা কি বলবো, সল্ট ব্রিজ বলবো। ঠিক আছে, এখানে আমরা একটা ব্রিজ ইউজ করলাম। ঠিক আছে, এটাকে বলছি সল্ট ব্রিজ, এর নাম হচ্ছে
সল্ট লেক নয় কিন্তু, এগুলো কি কি ফাংশন সেগুলো পরে আসছে। তবে আমার এখানে বলতেই হলো স্যার, হ্যাঁ কিছু না, কি বলতেই হলো, সল্ট লেক, কন্টিনিউ করো। সল্ট লেক বলতেই হলো কেন? সল্ট লেক বলে কি হয়েছে? তোর ফেভারিট জায়গা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে এটা তৈরি হবে, সেটা হচ্ছে ডিসি। ঠিক আছে, কারণ এখানে কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যাল তৈরি হচ্ছে। ঠিক আছে, এই যে সার্কিটটা বানালাম এটা একটা গ্যালভানিক অর একটাই জিনিস দুটো লোকের নামে দেওয়া, ঠিক আছে, অর ভোল্টাইক সেল। ঠিক আছে, এটা হচ্ছে একটা কমন নেম, কিন্তু মডার্ন নেম হচ্ছে এটা হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, এটা একটা ব্যাটারির সায়েন্টিফিক নেম হচ্ছে ইলেকট্রো কেমিক্যাল সেল। আগে দিয়ে আমরা বলছিলাম ইলেকট্রোলাইটিক সেল নিয়ে, এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটার সঙ্গে আমাদের পকেট ব্যাটারি কি ডিফারেন্স? পকেট ব্যাটারি তুমি পকেটে করে নিয়ে ঘুরতে পারো, নাম থেকে সেটা পরিষ্কার নয়, ঠিক আছে, কিন্তু ওটা অনেকটাই পকেটে নিয়ে ঘোরার জন্য সেফ। কিন্তু যদি তুমি এটাকে পকেটে নিয়ে ঘুরতে, এই যে ভেতরে সলভেন্ট গুলো আছে এগুলো সব কি হবে, ঝাপাস করে বাড়িয়ে বাইরে চলে আসবে। ঠিক আছে, তাই জন্য এটা একটা নাম আছে, এটা হচ্ছে ওয়েট সেল। ঠিক আছে, এটাকে ওয়েট সেল বলা হচ্ছে। আমরা বেসিক্যালি ফার্স্ট ওয়েট সেল সম্বন্ধে পড়বো, তারপর আমরা ড্রাই সেল সম্বন্ধে পড়বো। ঠিক আছে, পকেটে যেসব ব্যাটারি গুলো নিয়ে ঘোরে সেটা হচ্ছে ড্রাই সেল, কিন্তু গাড়ির যে ব্যাটারিটা থাকে যার মধ্যে সালফিউরিক অ্যাসিড দেওয়া থাকে, ঠিক আছে, দ্যাট ইজ এ কাইন্ড অফ ওয়েট সেল। ঠিক আছে, তো এই ড্রাই সেল, ওয়েট সেল, হ্যান্ড সেল, স্যান্ড সেল এগুলো নিয়ে আমরা স্যার ফোনের ব্যাটারিটাও কি ড্রাই সেল? অবশ্যই ফোনের ব্যাটারিটা ড্রাই সেল। ঠিক আছে, ওকে, এখানে কি হচ্ছে এক মিনিট। আচ্ছা, এখানে যে সলিউশন আর ইলেকট্রোডের কম্বিনেশনটা আছে না, এটা একটা বিশেষ টেন্ডেন্সি দেখা যায়। আমি আবার সেই চেম্বারটা ইউজ করি, এখানে একটা সলিউশন দিই, এই সলিউশনের মধ্যে আমি যে সলিউটটা দিয়েছি এটা একটা আয়নিক কম্পাউন্ড। ঠিক আছে, ধরো এই আয়নিক কম্পাউন্ডটার নাম হচ্ছে MA। ঠিক আছে, MA, তার মানে এটা M+, ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, যতগুলো M+ থাকবে সেম চার্জ ব্যালেন্স করার জন্য A- তো ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ঠিক আছে, মাইনাসের সাইন কি হবে। এবার এর মধ্যে আমি একটা ইলেকট্রোড ঢুকিয়ে দিচ্ছি, যে ইলেকট্রোডটা কি দিয়ে তৈরি না M দিয়েই তৈরি, ইলেকট্রোডটা M দিয়েই তৈরি। ঠিক আছে, যদি এটা M দিয়ে তৈরি না হতো তাহলে কিন্তু একটা সাবস্টিটিউশন হতো। ঠিক আছে, যেমন ধরো H2SO4 এর মধ্যে তুমি জিঙ্ক ডুবিয়ে দাও, তাহলে কি হবে, জিঙ্ক গুলো H2SO4 এর সঙ্গে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন তৈরি করি তো, আর H2SO4 এর হাইড্রোজেন গুলোকে জিঙ্কটা সাবস্টিটিউট করে দিত। ওকে, তো এই MA-টাকে হ্যাঁ খুব ভালো আয়নিক হতে হবে, তাহলে MA মাস্ট বি ভেরি আয়নিক, আদারওয়াইজ এটা সলিউবল হবে না। ঠিক আছে, তাই জন্য এটা সলিউবল। এবার এই মেটালগুলো, যে মেটালটা রডে আছে, ওর টেন্ডেন্সি কি, টেন্ডেন্সি হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে
তলায় নেমে আসা, ঠিক আছে? ও চাইছে এখান থেকে ইলেকট্রন রিলিজ করে তলায় m প্লাস হয়ে নেমে আসতে, কিন্তু কাকে ইলেকট্রনটা দেবে? তার মানে কি এই এমটা কি করছে, এম চাইছে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে m প্লাস আর ই মাইনাস হয়ে যাওয়া, ঠিক আছে, যেটা কিনা একটা অক্সিডেশন, ঠিক আছে। টেন্ডেন্সি টু লুজ ইলেকট্রন m থেকে m প্লাস and e মাইনাস, দ্যাট ইজ অক্সিডেশন। তার মানে বডি মানে রড যদি ইলেকট্রন ছেড়ে তলায় আসে তাহলে সেটা অক্সিডাইজ করছে, ঠিক আছে, কিন্তু এই ইলেকট্রনটা দিচ্ছে কাকে? সে হচ্ছে এই ক্যাটায়ন গুলো, এই ক্যাটায়ন গুলো এখানে অলরেডি এক্সিস্ট করছে, ঠিক আছে। এই ক্যাটায়নেরও একটা টেন্ডেন্সি হচ্ছে কি ইলেকট্রনটা নেওয়া। খেয়াল করে দেখো পিরিয়ডিক টেবিলে, মানে পিরিয়ড বলছি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা রেডক্স চ্যাপ্টারে যে কটা মেটাল পড়েছি, অল মেটালস ওয়ার নট গুড মেটালস, তাই না? কেউ ব্যাড মেটালস আছে, কেউ আগলি মেটালসও আছে, তাহলে সবাই যে ইলেকট্রন ছাড়বেই তার কোনো ব্যাপার নেই। তাহলে এই যে মেটাল প্লাসটা আছে সেটা ওই ইলেকট্রনটা নিয়ে মেটাল করতে পারে। টেন্ডেন্সি টু গেইন ইলেকট্রন m প্লাস প্লাস e মাইনাস ইকুয়ালস টু m, এটা হচ্ছে কি আমার রিডাকশন, ঠিক আছে। তার মানে একটা পোরশন অক্সিডাইজ হচ্ছে, একটা পোরশন রিডিউস হচ্ছে। থ্যাংক গুডনেস দুটোই সেম মেটাল, যার জন্য এটা রেটটা সেম। তাহলে এই দুটোকে যোগ করে তাহলে কি হচ্ছে, এই ইলেকট্রন ক্যান্সেল হয়ে গিয়ে টোটাল রিঅ্যাকশন দাঁড়াচ্ছে m plus goes to form m plus m. So nothing is gained, nothing is lost, but that doesn't mean nothing is happened, ঠিক আছে। যে রেটে মেটাল গুলো তলায় নেমেছে সেম রেটেই মেটাল আয়ন গুলো উপরে উঠে। So the rate is same, hence we can call it as what? If the rate is same, then we can call the process as what? Static equilibrium. Equilibrium, dynamic. Hey Baba, dynamic equilibrium. Dynamic equilibrium, my favorite word after thermodynamics, second law. Enter. That is called dynamic equilibrium. Nothing is static, every relationship is moving, but in its own dynamic. Okay, আচ্ছা, এইখানে একটা জিনিস কিন্তু ডিফারেন্স আছে দুটো রেটের মধ্যে, ঠিক আছে, সেটা কি? আইদার m প্লাস বেশি ভালো ইলেকট্রন গেইন করে অর m বেশি ভালো ইলেকট্রন লুজ করে। তাহলে কে এদেরকে সেইটা করতে দিচ্ছে না? কে এখানে ভিলেনের কাজ করছে? ঠিক আছে, তুমি যদি টেবিলটায় দেখো, ঠিক আছে, তুমি দেখবে সবাই কিন্তু ভালো আয়ন নয়, কপার সিলভার গোল্ড এরা ভালো আয়ন নয়। আবার সবাই খুব ভালো যে ফ্রি হতে পারে সেটা নয়, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরা যে খুব ভালো ফ্রি হতে পারে সেটা নয়, ঠিক আছে, ওরা খুব ভালো আয়ন তৈরি করতে পারে, ঠিক আছে। তো এই টেন্ডেন্সিটা কাদের বেশি থাকে? লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এদের খুব বেশি থাকে। আবার এই টেন্ডেন্সিটা কাদের বেশি থাকে? কপার সিলভার গোল্ড। তাহলে এটা হতেই পারতো যে ওঠার রেটটা কম আর তলার রেটটা বেশি, মানে নামার রেটটা বেশি, ঠিক আছে। আমি যদি ইকুয়েশন দুটো আরেকবার লিখি, আমার মনে হচ্ছে একটু লেখার সময় একটু গড়বড় হয়েছে। ঠিক আছে, এই দুটোকে যদি আমি একটু লিখি তাহলে এটা হচ্ছে m goes to form m plus e minus, ঠিক আছে, আর that
M plus goes to take that E minus to form M. Now it is written correctly. ঠিক আছে? তো এই যে এদের দুজনের মধ্যে কারুর কারুর টেন্ডেন্সি হচ্ছে এটা করা, কারুর কারুর টেন্ডেন্সি হচ্ছে এটা করা, তাই না? লিনাকে এরা করবে, এই জিনিসটা করবে লিনাকে উপরেরটা, ঠিক আছে? আর কুয়াগু এটা করবে, ঠিক আছে? কুয়াগাও, আগেটা ভুল বেরোলো, ঠিক আছে? কুয়াগাও এটা করতে চেষ্টা করবে। তো এদেরকে বাধা দিচ্ছে কে? এমন তো হতেই পারতো প্রচুর পরিমাণ এম প্লাস নেমে এসছে, কিন্তু খুব বেশি এম প্লাস ওঠেনি। এদেরকে বাধা দিচ্ছে এটা, তার নাম হচ্ছে, সেই ভিলেনটা হচ্ছে ড্রাম রোল এ মাইনাস। ঠিক আছে? কেন? টু মেইনটেইন চার্জ ব্যালেন্সড। ঠিক আছে? তাহলে কেস নাম্বার 1, যখন m প্লাস mটা মেটাল প্লাস হয়ে নেমে আসছে, a মাইনাস পুশ দা এক্সট্রা m প্লাস ব্যাক ইনটু দা রড। কে বেরিয়ে গেল রে? অর্পণ বিষয় রাজস্বী তনয় কৌস্তব ধন্য। ওকে, তাহলে কি হচ্ছে, যদি এম প্লাসটা বেশি করে নামতে চেষ্টা করে, ধরো সোডিয়াম দিয়েছি আমি, তুমি কি বলবে? ও সোডিয়াম, সোডিয়াম তো এনে প্লাস হয়ে নেমে চলে আসে। না 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 না, নামবে না। তার কারণ হচ্ছে সলিউশনের অ্যানায়ন গুলো, তো সোডিয়াম সলিউশন সোডিয়াম ক্লোরাইড আছে, সলিউশনের অ্যানায়ন গুলোকে নামতে দেবে না। ঠিক আছে? ঠিক তেমনি যদি উল্টোটা হওয়ার চেষ্টা করে, ঠিক আছে, যদি ধরো কপার দেওয়া আছে, কপারটা সিইউ হওয়ার চেষ্টা করছে, ইলেকট্রনটা নেওয়ার চেষ্টা করছে, তাহলে কি হবে? সলিউশনে প্রচুর পরিমাণ এ এক্সট্রা থেকে যাবে। ঠিক আছে? তাহলে এ মাইনাস হোল্ডস ব্যাক the m plus to retain charge neutrality. আদারওয়াইজ কি হয়ে যাবে? ওর ভয় হচ্ছে যদি আমি কোনোভাবে সলিউশনটাকে ড্রাই করে দিই, ও আইসোলেটেড আয়ন হিসেবে থেকে যাবে। চার্জ আইসোলেট করা যায় কারণ ইলেকট্রন ট্রান্সফার হয়, কিন্তু আয়নকে আইসোলেট করতে পারবে না। তুমি কখনোই এইচ প্লাস কে আলাদা করে, না এইচ প্লাস কে পারবে, ঠিক আছে, কোন আয়নকে আলাদা করে তুলে আনতে পারবে না। যখনই তুমি সলিউশন থেকে কোনো একটা আয়নকে তুলে আনার চেষ্টা করছো, তখনই তার সঙ্গে কোনো না কোনো অ্যানায়ন অবশ্যই লেগে থাকবে। ঠিক আছে? কোনোভাবেই তুমি আয়নকে আলাদা করতে পারো না। ঠিক আছে? যখনই এম প্লাসটা ওঠার চেষ্টা করছে, এটা আমি পিঙ্ক ইকুয়েশনে লিখেছি, ঠিক আছে, তখন এ মাইনাস কি বলছে? এ বলছে ভাই ভাই তুই প্লিজ যাস না, প্লিজ যাস না, প্লিজ যাস না, সলিউশনে আমি একা পড়ে থাকবো। ঠিক আছে? সো দিস counterbalance, these tendencies counterbalance the rate of reaction. Okay? বোঝা গেছে? গেছে না? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে টেন্ডেন্সি আছে না, ঠিক আছে, এই টেন্ডেন্সি গুলোকে আমরা আরেকটা বিশেষ নাম দিয়েছি, সেটা হচ্ছে, এটা তো অক্সিডেশন করার টেন্ডেন্সি, এটা রিডাকশন করার টেন্ডেন্সি, তাই এটাকে নাম দিয়েছি অক্সিডেশন পোটেনশিয়াল। মেটাল থেকে মেটাল আয়ন হওয়া, ঠিক আছে, আর ওটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল।
ওকে হয়ে গেল। হ্যাঁ, তাহলে সেকেন্ডটা হচ্ছে আমার কি, সেকেন্ডটা হচ্ছে আমার রিডাকশন পোটেনশিয়াল। দেখার জায়গা নেই, এটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট, রিডাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, এটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট, তাই হোক। তাহলে এই যে জিনিসটা এখানে হচ্ছে, তার মানে এই জিনিসটা আমার এই দুটো চেম্বারেও হয়, ঠিক আছে। কিন্তু দুটো চেম্বারে যে মেটাল আয়ন গুলো আছে তাদের সবার টেন্ডেন্সি সিমিলার নয়, ঠিক আছে। তখন ওরা আর কি, যখন ওরা নিজেরা নিজেদের সঙ্গে আছে, ওরা জানে না ওরা কতটা মিজারেবল, কতটা লাভলি, ঠিক আছে। দে ডোন্ট হ্যাভ এনিথিং টু কম্পেয়ার উইথ, ঠিক আছে। বাট when they see others, okay, then they feel good or bad about themselves, সোজা কথা, ঠিক আছে। তো যতক্ষণ না পর্যন্ত আমি আরেকখানা সলভেন্টকে তার পাশে রাখছি, যতক্ষণ না পর্যন্ত তারা নিজেদের রিডাকশন করার টেন্ডেন্সিটা কম্পেয়ার না করতে পারছে, they won't break this equilibrium, ঠিক আছে। this equilibrium must be broken by the hand of the others. One is Harry Potter, one is Voldemort, ঠিক আছে। that or that condition or that setup which breaks the equilibrium with itself, নিজের সাথে নিজের ভালোবাসা যে ব্রেক করতে পারে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড আমার ব্যাটারি, ঠিক আছে। তাহলে এখানে একটা সলভেন্ট বললাম, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, তার মানে এই যে দুটো ইলেকট্রোড বসিয়েছিলাম আমি, এই ইলেকট্রোড গুলোর মধ্যে যদি এটা এম প্লাস হয়, তার মানে এই রডটাকে আমার এম হতে হচ্ছে, আর এটা যদি জে প্লাস হয় তাহলে এই রডটাকে আমার এই রডটাকে আমার জে হতে হচ্ছে, ঠিক যেখানে যেভাবে এইটা হয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখানে দুটো ইলেকট্রোড ইউজ করছি, ইলেকট্রোডের মধ্যে আমি কি করছি, ইলেকট্রোড মানে দুটো চেম্বার ইউজ করছি, চেম্বারের মধ্যে কি করছি, আমি ফার্স্টে সলভেন্ট ঢালছি, তার মধ্যে আমি আয়ন দেব, তারপর সেই আয়নের ক্যাটায়নের ইকুয়াল একটা রড আমি ওর মধ্যে ইমার্জ করে দেবো, যেটা ইলেকট্রোড হিসেবে বিহেভ করবে। So this is one electrode, ঠিক আছে। So now this is হচ্ছে M rod, and this is M plus, M plus, M plus, M plus, M plus, ঠিক আছে। ঠিক আছে, M plus, M plus, আর তাদের জন্য আছে কি A minus, A minus, A minus, A minus, A minus। খেয়াল রাখতে হবে নাম্বার ইকুয়াল না হলেও চলবে, চার্জ যেন ইকুয়াল হয়, ঠিক আছে। ধরো M2 প্লাস আছে আর A মাইনাস আছে, ইট মাস্ট বি টুয়াইস অফ দ্যাট নাম্বার, ঠিক আছে। সিমিলারলি আমি এই সাইডে একটা অন্য ইলেকট্রোড চড়াচ্ছি, আগে একটা সলভেন্ট এঁকে নিই, তাহলে এরা নিজেরা কিন্তু ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি করে থাকছে, যখন এরা নিজেদের মধ্যে রিমার্স করা হচ্ছে তখন এটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম তৈরি করে থাকছে, কম্প্যারিজনেরও কাউকে পাচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা রড ইলেকট্রোড ঢোকাচ্ছি, যেটা হচ্ছে আমার জে, ঠিক আছে। তাহলে এখানে থাকছে আমার জে প্লাস, 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 তেমনি এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস, এ মাইনাস। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার জে,
ঠিক আছে, তাহলে একদিকে আছে মা, একদিকে আছে কাকিমা বা জেঠিমা। ঠিক আছে, এটা হচ্ছে যা, মায়ের যা, কাকিমা, ঠিক আছে, অথবা জেঠিমা। তাহলে এবার দুজনের মধ্যে ডাইনামিক ইকুইলিব্রিয়াম আছে। এবার আমি কি করেছি, আমি এদের দুজনকে একটা তার দিয়ে কানেক্ট করে দিয়েছি। I took an wire and connected it. মাঝখানে একটা রেজিস্ট্যান্স রেখেছি আর এখানে একটা ভোল্ট মিটার রেখেছি আমার বোঝার সুবিধার জন্য। কারেন্টের ডাইরেকশনও বোঝাবে, প্লাস আমাকে রিডিংও দেবে যে এদের দুজনের মধ্যে পোটেনশিয়াল মানে ইচ্ছের ডিফারেন্সটা কত। কি পোটেনশিয়াল সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, এবার যখনই কানেক্ট করেছি দেখা যাচ্ছে যে এদিকে ওঠার রেটটা যেন একটু বেশি আছে। ঠিক আছে, মানে এদিকে বলতে কি, এই 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 ইলেকট্রোডটার মধ্যে জে প্লাসটার ওঠার রেটটা কম্পারেটিভলি অনেক বেশি রাদার দেন জে নামার থেকে। ঠিক আছে, তাহলে এই কি করছে, ইলেকট্রন কালেক্ট করার চেষ্টা করছে। ইলেকট্রন যদি কালেক্ট করে তাহলে গোটা ইলেকট্রনটা কি হয়ে যাবে, গোটা ইলেকট্রনটা হয়ে যাবে পজিটিভলি চার্জড। ঠিক আছে, তার মানে এখানে টেন্ডেন্সিটা কি, এখানে টেন্ডেন্সি হচ্ছে জে প্লাসটা ইলেকট্রন কালেক্ট করে যে হওয়ার নেট টেন্ডেন্সি বলছি। ঠিক আছে, রাশি তোমার কি অসুবিধা হচ্ছে, বারবার তুমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছ? বারবার না, একবারই হলো, আমি ফোন রিস্টার্ট করতে গিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আর এইদিকে উল্টো টেন্ডেন্সি দেখা যাচ্ছে, আমাদের এই সাইডে একটা উল্টো টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এদিকে ব্যাপারটা নামার রেটটাই বেশি, ওঠার রেটটা অতটা বেশি নয়। ঠিক আছে, তাহলে যখন ও নিচে নামছে ও তো পজিটিভ আয়ন হিসেবে নামছে, তাহলে ও রডে কি ছেড়ে আসছে, রডে ছেড়ে আসছে এই ইলেকট্রনগুলো। ঠিক আছে, তাহলে এখানে টেন্ডেন্সি কি, এখানে টেন্ডেন্সি হচ্ছে m goes to form m plus and e minus। ঠিক আছে, তাহলে এদিকে ক্যাটায়ন গুলো দৌড়াচ্ছে, দৌড়ে দৌড়ে রডে উঠছে, তাই আমি এই সাইডটাকে লিখতে পারি ক্যাথোড। আর এদিকে ক্যাটায়ন গুলো আস্তে আস্তে নেমে আসছে। আমরা আগের দিনে অ্যাক্টিভ ইলেকট্রোডে দেখছিলাম কি, অ্যাক্টিভ ইলেকট্রোডে মাঝে মাঝে ক্যাটায়নটা নেমে আসে, তাই না, কপার প্লেটিং এ বা কপার রিফাইনিং এ। আমরা তো অ্যানোডে ক্যাথোডিক কপার ইউজ করতাম, ইমপিওর কপার, যেখান থেকে অ্যানোড মার্ট তৈরি হতো। ঠিক আছে, তাহলে এটা দেখো সিমিলারিটি আছে, তাই এটার নাম দিলাম কি আমরা অ্যানোড। খেয়াল করে দেখো এটা তো অক্সিডেশন, এই রিডাকশন, দেখো ক্যাথোডে রিডাকশন হচ্ছে। আর দেখো এটা তো অক্সিডেশন, মেটালটা মেটাল প্লাস হচ্ছে, তার মানে এখানে অ্যানোডে অক্সিডেশন হচ্ছে। ঠিক আছে, কিন্তু এই রিঅ্যাকশনটা কি কমপ্লিট? এই রিঅ্যাকশনটা কমপ্লিট নয়। ঠিক আছে, কেন কমপ্লিট নয়? আচ্ছা, রিডাকশন যে হচ্ছে তার একটা প্রুফ হচ্ছে এই মেটালের অক্সিডেশন নাম্বার কত, 0। দেখো এখানে +1 হচ্ছে, তার মানে ইনক্রিজ করেছে, তার মানে শিওর শর্টের অক্স। ঠিক আছে, এক মিনিট, ওকে। আর এখানে দেখো এটা হচ্ছে +1, সেখান থেকে 0 হচ্ছে, তার মানে শিওর শর্ট এটা আমার রেড। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যদি এখান থেকে জে উঠে যায়, অনেক অনেক করে জে প্লাস ওপরের দিকে উঠে যায়,
তাহলে এক সময় কি হয়ে যাবে, এক সময় এখানে কিছু জে প্লাস থাকবে, এখানে কিছু জে প্লাস থেকে যাবে, কিছু এ মাইনাস থেকে যাবে, আর কিছু এক্সট্রা এ মাইনাস তৈরি হয়ে যাবে। সো দিস ইজ নট ব্যালেন্সড। একটু আগে যেটা কথা বলছিলাম, এই যেগুলো উপরে উঠে যায়, ঠিক আছে, উপরে কেন উঠছে, আগে তো উঠছিল না, তার কারণ তার দিয়ে জুড়ে আমি দুজনকে কম্পেয়ার করিয়ে দিয়েছি। যে বলছে এই ওই দেখ ওইখানে ইলেকট্রন পড়ে আছে, ওটাকে টেনে নে, টেনে নিয়ে বাবা আমাকে একটু ফ্রি করে দে বাবা। তার মানে ও এক্সপেক্ট করছে যে এখান দিয়ে একটা ইলেকট্রনের ফ্লো, এখান দিয়ে একটা ইলেকট্রনের ফ্লো এদিকে হবে। ও এক্সপেক্ট করছে যাতে ও নিউট্রালাইজ হতে পারে, ঠিক আছে। আর এদিকে এমও বলছে ওই দেখ ওইখানে যে বসে আছে, যে ইলেকট্রন চাইছে, তুই আমার থেকে ইলেকট্রনটা নিয়ে ওকে পাস করে দে না। তার মানে এখানে কি হচ্ছে, এখানে সলিউশনের মধ্যে অলরেডি একটা এম প্লাস আর এ মাইনাস আছে, কিন্তু আরো এক্সট্রা এম নামার চেষ্টা করছে, আরো এক্সট্রা এম প্লাস নামার চেষ্টা করছে। দেখো এখানেও দেখো চার্জটা ব্যালেন্স নেই, তাহলে দুদিকে একটা চার্জের ইমব্যালেন্স কাজ করছে, ঠিক আছে। এই এ বলছে না ভাই এক্সট্রা জে আমি তোকে, এই না ভাই যে আমি তোকে ছাড়বো না, তুই এখানেই বসে থাকবি। যে বলছে না আমি যাব আমি যাব আমি যাব, আর এদিকে এম প্লাস নামার চেষ্টা করছে। প্রত্যেকবারই যতবার নামার চেষ্টা করে এ প্লাস আরেকটা এম প্লাসকে ধাক্কা দিয়ে ওপরে তুলে দেয়, তার ফলে কখনোই এক্সট্রা এ প্লাসটা তৈরি হওয়ার সুযোগ হয় না। টোটাল সিস্টেমে চার্জ ব্যালেন্সড, কিন্তু ইন্ডিভিজুয়াল সিস্টেম সেটা জানে না। এই ইলেকট্রনগুলো কি এই পজিটিভ চার্জটাকে দেখতে পাচ্ছে? শিওর দেখতে পাচ্ছে। অ্যাট্রাকশন খাচ্ছে? শিওর খাচ্ছে। তাহলে যাচ্ছে না কেন? যাচ্ছে না কারণ এই এ মাইনাস এখনো জানে না যে এদিকে জে প্লাস গুলো ব্যালেন্সড হয়ে গেছে, ঠিক আছে। ওদের নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই, ঠিক আছে। কেউ এই মেসেজটা ওদেরকে দিতে পারছে না যে এখানে এক্সট্রা এম প্লাস এরও কোনো অসুবিধা নেই, ওদিকে একটা এক্সট্রা এ মাইনাস তৈরি হবে, ঠিক আছে। এদের দুজনের মধ্যে কোনো কমিউনিকেশন নেই, মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। সো হোয়াট টু ডু, হোয়াট টু ডু, হিয়ার কামস সল্ট ব্রিজ, ঠিক আছে। হিয়ার কামস দা সল্ট ব্রিজ। সল্ট ব্রিজটা যেমন কি দিয়ে আঁকলাম জানো, ডিফারেন্ট। হিয়ার কামস দা সল্ট ব্রিজ। এইখানে আমি একটা জিনিস বসিয়ে দিলাম যেটার নাম হচ্ছে সল্ট ব্রিজ, ঠিক আছে। এই সল্ট ব্রিজের মধ্যে কি থাকে? সল্ট ব্রিজের মধ্যে একটা সল্ট থাকে, অবভিয়াসলি সল্ট থাকবে, ঠিক আছে। ধরা যাক সল্টটা হচ্ছে কি এক্স প্লাস আর ওয়াই মাইনাস, মানে এক্স ওয়াই সল্ট আছে, ঠিক আছে। ফানি এনাফ এক্স ওয়াইটা হচ্ছে একটা স্ট্রং ইলেকট্রোলাইট, এক্স ওয়াই ইজ আ স্ট্রং ইলেকট্রোলাইট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এইটার মধ্যে জল আছে, ঠিক আছে, এটার মধ্যে জল আছে, তো এক্স আর ওয়াই চার্জটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে। স্ট্রং ইলেকট্রোলাইট, তার মানে ওরা নিজেরা নিজেদেরকে খুব একটা পছন্দ করে না। তো এক্স প্লাসটা ঘুরতে ঘুরতে এই সাইডে যদি চলে আসে, তাহলে কি হলো, জে প্লাস বললো আচ্ছা এক্স প্লাস কে যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট, এক্স প্লাস মাস্ট বি স্ট্রঙ্গার দেন জে প্লাস হতে হবে, এটা একটা কন্ডিশন, ঠিক আছে। তাহলে যেই এক্স প্লাস এখানে পৌঁছে গেল, জে প্লাস বললো কি রে আর তোকে আমাকে, আর তোর আমাকে লাগবে না, লাগবে না, ঠিক আছে তাহলে আমি যাই, আচ্ছা টাটা। জে প্লাসটা চলে গেল, তার জায়গায় কি চলে এলো, ব্যালেন্সড,
তাহলে যদি এদিকে x প্লাস এস থাকে ওদিকে কে আসছে, ওদিকে যাচ্ছে y মাইনাস। যেই y মাইনাস এসে গেল এবার m প্লাস এর কান্না শুরু হলো, এবার তো আমাকে নামতে দে, দেখ না তোকে হেল্প করতে y মাইনাস চলে এসছে, a মাইনাস বলতো ওকে, ঠিক আছে, তার মানে এখানে কি ঢুকে গেল y মাইনাস, ব্যালেন্সড, ঠিক আছে। তাহলে কি হলো, এতক্ষণ ধরে যে ইলেকট্রনগুলো এখানে বাউন্ড হয়ে বসেছিল ওরা এবার দৌড়াতে শুরু করবে। তাহলে ইলেকট্রন যদি এদিকে দৌড়াতে শুরু করে ভোল্টমিটারের কাঁটা কি হয়ে যাবে, ভোল্টমিটারের কাঁটা সাথে সাথে ঘুরে গিয়ে কোন দিকে ঘুরবে, লেফট না রাইটে? হ্যালো, রাইট। মানে লেফট থেকে রাইটে না রাইট থেকে লেফট? লেফট থেকে রাইটে। আমাদের রাইট না ওদের রাইট? মানে যেদিক থেকে ফ্লো হচ্ছে ওই সাইড থেকে যেদিকে ফ্লো হচ্ছে এইভাবে ঘুরবে কাঁটা? না, এদিকে তো ইলেকট্রনের ফ্লো হচ্ছে। ও কারেন্ট অপোজিটে ফ্লো। কারেন্ট ইলেকট্রন অপোজিটে ফ্লো কারেন্ট, করে, হ্যাঁ কারেন্ট অপোজিটে ফ্লো হবে, ঠিক। উল্টো দেখাবে কাঁটাটা। আমরা ওইভাবেই ক্যালিব্রেট করেছি ভোল্টমিটার সেল দিয়ে অ্যামমিটার গুলোকে, ঠিক আছে। এই গোটা ব্যাটারিটাকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে, m প্লাস সরি 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 হ্যাঁ, এটা হচ্ছে m দাগ m প্লাস ডবল দাগ xy j প্লাস দাগ j, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে অ্যানোড আর রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে ক্যাথোড, আর মাঝখানে যেটা পড়লো সেটা কি, সল্ট ব্রিজ। খেয়াল করে দেখো, তুমি যদি এই সিম্বলটাকে ইন্টারপ্রেট করো তাহলে তুমি কি পাবে, ব্যাটারির মধ্যে m অ্যানোডে m প্লাস হয়, xy অ্যাজ এ সল্ট ব্রিজ চার্জ ব্যালেন্স করে, আর ক্যাথোডে j প্লাস j হয়, ঠিক আছে। তাহলে এর আফটার ম্যাথটা কি, ইমিডিয়েট এফেক্টটা কি? ইমিডিয়েট এফেক্ট হচ্ছে যেটা আস্তে আস্তে মোটা হতে শুরু করে, কারণ এখানে যে ডিপোজিট হচ্ছে, তাই না, যেটা আস্তে আস্তে ফ্যাট হয়ে যাবে, ফ্যাট জে, ফ্যাট জো নয়, ফ্যাট জে, ঠিক আছে। আমেরিকাতে জো মানে হচ্ছে কমন পিপল, অ্যাভারেজ জো, ঠিক আছে। তাহলে এটা আস্তে আস্তে মোটা হয়ে গেল। খেয়াল করে দেখো, ইলেকট্রোপ্লেটিক আমরা ক্যাথোডটাকেই মোটা দেখি, দেখো অনেক সিমিলারিটি আছে, সিমিলারিটি গুলো পরে ডিসকাস করছি। আর অ্যানোডটা কি হয়ে গেল, অ্যানোডটা অফেন্সিভলি করোড করে গেল, ঠিক আছে, অ্যানোডটা অফেন্সিভলি করোড করে গেল, ঠিক আছে। তাহলে এটা করোডস, তাহলে এটা প্রুফ করে কি অক্সিডেশন করোশনের কারণ, আর এটা গ্রোজ। কিভাবে করোড করলো? হ্যাঁ, কিভাবে করোড করলো বললে? অফেন্সিভ, অফেন্সিভ মানে কি সেটা? মানে অফেন্সিভলি করোড করা মানে কি? ওকে, যাই হোক, তো দিস ইজ দ্য মেকানিজম, ঠিক আছে। তাহলে এবার আমরা ইলেকট্রোকেমিক্যাল সেল আর ইলেকট্রোলাইটিক সেলের মধ্যে কিছু সিমিলারিটিস আর কিছু ডিফারেন্স দেখে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখবো কিছু সিমিলারিটিস এন্ড ডিফারেন্স বিটুইন
ইলেকট্রোলাইটিক, ঠিক আছে, অ্যান্ড যেটাকে ইএল বলা হয়, ঠিক আছে, শর্টে এটাকে ইএল বলা যেতে পারে, ইএলসি, অ্যান্ড ইলেকট্রো কেমিক্যাল সেল, এটাকে ইসিসি বলা যেতে পারে, সংক্ষেপে লাস্ট সিটা বাদ দেওয়া হয়, মানে ইএল আর ইসি বলা যেতে পারে, ঠিক আছে। হোয়াট আর দ্য সিমিলারিটিস ফার্স্ট? Number 1, both in the both system, ঠিক আছে, anode corrodes আর cathode grows। ওখানে দেখো অ্যানোড মার্ক তৈরি হচ্ছিল অ্যাক্টিভ ইলেকট্রোড যখন ইউজ করা হয়, তাই না, আমরা আগের দিনও করছিলাম। আর ক্যাথোডটা দেখো প্রত্যেক জায়গাতেই মোটা হয়। আমরা এখন ইলেকট্রোপ্লেটিং করি বা পিওরিফিকেশন করি, তখন পিওর মেটালটাকে আমরা কোন দিকে রাখি? ক্যাথোডেই তো রাখি, তাই না, কারণ ক্যাথোডিকে ক্যাটায়নটাকে ডিপোজিট হবে, ক্যাথোড গ্রোস। নাম্বার 2, অ্যানোডে অক্সিডেশন হয়, ওখানেও তাই হয়, আর ক্যাথোডে রিডাকশন হয়। দেখো ক্যাথোডে সবসময় তো ক্যাটায়ন দিয়ে নিউট্রাল হচ্ছে, তাহলে ক্যাথোডে কি হচ্ছে সবসময়? রিডাকশন। আর নাম্বার 3, ইলেকট্রন অলওয়েজ ফ্লোজ, ইলেকট্রন ফ্লোজ ফ্রম অ্যানোড টু ক্যাথোড, এটার কোনো তফাৎ নেই, ঠিক আছে। আমি এখন আরেকবার আমি রিভাইজ দেব আজকে, তখন ওটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটাকে রিভার্সলি লেখা যায়, কারেন্ট ফ্লোস অর কারেন্ট ফ্লোস ফ্রম cathode to anode. Similarities ends here. Next comes the big difference. ঠিক আছে, এদিকে হচ্ছে ইসি আর এদিকে হচ্ছে ইএল। What is the first point of difference? First point of difference হচ্ছে number of chamber। ইলেকট্রোকেমিক্যাল সেলে কতগুলো চেম্বার ইউজ করতে হয়? কটা চেম্বার আমরা ইউজ করেছি? হ্যালো হ্যালো, কেউ কিছু বললেও মিউট করে বলছো। হ্যালো, আমি কিছু বলছি না স্যার, আমি কিছু বলছি না। নাম্বার অফ চেম্বার, কতগুলো চেম্বার ইউজ করা হয় ইলেকট্রোকেমিক্যাল সেলে? 2টো। হ্যাঁ, আর ইলেকট্রোলাইটিক সেলে? 2টো। আর ডিফারেন্স হবেই না স্যার। একটা। আচ্ছা, চার্জ অফ ইলেকট্রোড। নাম্বার 2, চার্জ অফ ইলেকট্রোড। আমরা ইলেকট্রোলাইসিসে ক্যাথোডের চার্জ কি দেখেছিলাম? পজিটিভ। ইলেকট্রোলাইসিস ক্যাথোডের চার্জ পজিটিভ ছিল। ও ইলেকট্রোলাইসিসে, আচ্ছা। ব্যাটারি কোন দিকটার সঙ্গে ক্যাথোড জোড়া হয়? পজিটিভ সাইডটা শুধু। পজিটিভ সাইডের সঙ্গে ক্যাথোড জুড়লে ক্যাথোড থেকে পজিটিভ আয়ন আসবে না, ও নেগেটিভ সাইডে ছিল, সরি। একটু ভেবে বলো। তাহলে ইলেকট্রোলাইটিক সেলে ক্যাথোড হচ্ছে নেগেটিভ, অ্যানোড পজিটিভ। এখানে কিন্তু উল্টো হয়ে গেল কেসটা, এখানে অ্যানোড ব্যাপারটাই নেগেটিভ হয়ে আছে, ক্যাথোড ব্যাপারটা পুরো পজিটিভ হয়ে যাচ্ছে। পজিটিভ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যানোড নেগেটিভ, ক্যাথোড পজিটিভ, ঠিক আছে। তাহলে চার্জ দেখে আমরা কিন্তু নাম করছি না, আমরা দেখি কোন ডাইরেকশনে অক্সিডেশন হচ্ছে আর কোন ডাইরেকশনে
মানে কোন দিকে অক্সিডেশন হচ্ছে কোন দিকে রিডাকশন হচ্ছে। নাম্বার 3 থার্ড পয়েন্ট হচ্ছে চেঞ্জ অফ এনার্জি। ইলেকট্রোকেমিক্যাল কোন এনার্জি থেকে কোন এনার্জি বানায়? আর ইলেকট্রোলাইটিক সেল কোন এনার্জি থেকে কোন এনার্জি বানায়? কেউ তো বলো। চেঞ্জ অফ এনার্জি ইলেকট্রোকেমিক্যাল সেলের তো কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। অবভিয়াসলি কেমিক্যাল টু ইলেকট্রিক্যাল। আর ওখানে ইলেকট্রোলাইটিকে ইলেকট্রিক্যাল টু কেমিক্যাল। ইলেকট্রিক্যাল টু কেমিক্যাল। কেমিক্যাল, হ্যাঁ। আর নাম্বার 4 হচ্ছে সল্ট ব্রিজ। প্রথমেরটা আছে, সেকেন্ডেরটা নেই। এটা হচ্ছে এক্সটার্নাল সল্ট ব্রিজ, আর ইন্টারনাল ইন্টারনাল সল্ট ব্রিজ। ঠিক আছে, যেটা আর কি আমার রিঅ্যাক্ট্যান্ট হিসেবে কাজ করছে সেটাই আমার সল্ট ব্রিজ। ঠিক আছে, ইলেকট্রোলাইট নিজেই হচ্ছে সল্ট ব্রিজ, আদারওয়াইজ টোটাল সার্কিটটা কারো কাজ করতো না। ঠিক আছে, ইলেকট্রোলাইট যার আমি ইলেকট্রোলাইসিস করছি দ্যাট ইটসেলফ দ্য সল্ট ব্রিজ। ঠিক আছে, কি করে সেটা বোঝানো যাবে পরের ছবিটাতে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইলেকট্রোকেমিক্যাল হোক বা ইলেকট্রোলাইটিক হোক বা সেমিকন্ডাক্টর ডিভাইডই হোক, যে কোনো ডিসি সার্কিট ঠিক আছে বাই ডাইরেকশনাল হয়। ঠিক আছে, হোয়াট ইজ বাই ডাইরেকশনাল? ধরো এখানে একটা ইলেকট্রোড আছে, আমি ফার্স্টে ইলেকট্রোকেমিক্যালটা করছি। ঠিক আছে, দুটো ইলেকট্রোড আছে, দুটো চেম্বারের মধ্যে আমি এদেরকে রেখেছি, একটা চেম্বার এই একটা চেম্বার। ঠিক আছে, এই দুটোকে আমি সলভেন্ট দিয়ে যেমন জয়েন করা, সলভেন্ট যেমন রাখার সলভেন্ট রেখে দিয়েছি এখানে, আমি আর অত ডিটেলসে আসছি না। ঠিক আছে, যেমন করে সলভেন্ট দিয়ে জয়েন করার কথা সেরকম সলভেন্ট দিয়ে জয়েন করে দিয়েছি। ঠিক আছে, আর বাইরে যেমন সার্কিট দিয়ে জয়েন করার কথা তেমনি সার্কিট দিয়েও আমি জুড়ে দিয়েছি। খেয়াল করে যদি তুমি দেখো ইলেকট্রনটা, ধরো এটা অ্যানোড, আমি লিখে দিচ্ছি এটা অ্যানোড এটা ক্যাথোড, তাহলে এখানে একটা এক্স ওয়াই আছে, কোথায় বলতো সলভেন্ট একটা এক্স ওয়াই আছে। দেখো ইলেকট্রনটা আমার কোন ডাইরেকশনে মুভ করে, অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, হয়তো এখানকার যে আয়নগুলো আছে সেগুলো কোন ডাইরেকশনে মুভ করে, এইদিকে। এখানকার আয়নগুলো কোন দিকে আছে, এইদিকে মুভ করে। দেখো এক্স কোন দিকে মুভ করে, এদিকে, আর ওয়াই কোন দিকে মুভ করে, সরি উল্টো করলাম, এক্স মুভ করে এদিকে আর ওয়াই মুভ করে এদিকে। তাই বুঝতে পারছো একটা সেপারেশন হচ্ছে মাঝখানে, মাঝখানে একটা সেপারেশন হবে। তাহলে টোটাল ফ্লোটা কি একটা সিঙ্গেল সার্কুলার পাথে হলো না, মোশনটা যেন এরকম একটা, এই ঠিক আছে, এই 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 দেখো অ্যারোগুলো ডাইরেকশন মিলিয়ে দেখো, এটা একটা অদ্ভুত মোশন, তাই না? বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে মাঝখানে একটা সেপারেশন হচ্ছে। ঠিক আছে, যেন এটা একটা ব্যাপার, তার ছিঁড়ে যাওয়ার মতো ব্যাপার, একটা সেপারেশন হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রোলাইটিক সেলও দেখো সেম কাণ্ডটা ঘটে। তুমি যদি ইলেকট্রোলাইটিক সেল এটা করো তাহলে দেখো ওখানেও সেম জিনিসটা ঘটে। এখানে তুমি দুটো ইলেকট্রোড ইনসার্ট করো, এই একটা এই একটা, এটাকে একটা সার্কিটের সঙ্গে জুড়ে দাও। ঠিক আছে, জুড়তে অবশ্যই ব্যাটারি দিতে ভুলবে না, নইলে তুমি বোঝাতে পারবে না কোনটা কোনটা ইয়ে কোনটা ইয়ে নয়। এটা পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, তার মানে এটা হচ্ছে আমার অ্যানোড, এটা হচ্ছে আমার ক্যাথোড। তাহলে এখানে এক্স আর ওয়াই আছে,
তাহলে এক্সটা এক্স প্লাস হয়ে যাবে, তাহলে দেখো এটা এখানে মুভ করবে, ওয়াইটা ওয়াই মাইনাস হয়ে যাবে, এখানে মুভ করবে, ব্যাটারি থেকে ইলেকট্রনটা এদিকে মুভ করবে, আর ক্যাথোডের থেকে ইলেকট্রনটা আপনার তো মান নিয়েই যায়নি। এদিকে মুভ করবে। কি বলছো? ও সরি 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 সরি, লাস্টে গুলো একটু ভুল করলাম। অ্যানোডের থেকে ইলেকট্রনটা এদিকে মুভ করবে, ব্যাটারি পজিটিভ সাইড, ব্যাটারি পজিটিভ সাইডের দিকে মুভ করবে, আর নেগেটিভ সাইড থেকে ক্যাথোডের দিকে মুভ করবে ব্যাটারি ইলেকট্রনটা, তাই না? কিন্তু এখানেও দেখো একটা সেপারেশন আছে। এই সেপারেশনটা কম্পারেটিভলি ইজি ড্র করাটা। এই হচ্ছে, কিন্তু এই হচ্ছে। আমি ইউনিডাকশন সার্কুলার ফ্লো পাচ্ছি? পাচ্ছি না, ঠিক আছে? কোথায় পাই বলতো? মজার ব্যাপার, এসি থেকে আমরা ইউনিডাকশন সার্কুলার ফ্লো পাই। এই দুটোই ডিসি সার্কিট। দুই জায়গায় দেখো ব্যাটারি ইউজ করা হয়েছে, অল্টারনেটিং কারেন্ট ইউজ করা হয়নি, দুই জায়গাতেই ব্যাটারি ইউজ করা হয়েছে, দুটোই ডিসি সার্কিট, দুটোই দেখো ডিসকন্টিনিউয়াস ফ্লো, ঠিক আছে? তুমি শুধু তাই না, এটা একটা ইলেকট্রোকেমিক্যাল সেল, এটা একটা ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে? তুমি যদি একটা পিএন জাংশন ডায়োড ইউজ করো, সেখানেও তুমি দেখবে সেম কেস, ঠিক আছে? তুমি যদি একটা পিএন জাংশন ডায়োড ইউজ করো, ঠিক আছে, তুমি দেখবে সেখানেও একটা সেম কেস। ধরো এটা পি টাইপ, এটা এন টাইপ, তাহলে কি হবে? এখানে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ, এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, তাহলে এখানকার ইলেকট্রন গুলো কি হবে? ফার্স্ট এদিকে মুভ করবে, করে এখানে একটা ব্যারিয়ার তৈরি করছে। তারপর যদি তুমি এটাকে সার্কিট দিয়ে জোড়ো এক্সটার্নালি, তাহলে তুমি দেখবে এখানকার এই সাইডে যে ইলেকট্রন গুলো আছে, that move along this side, this side, this side, মুভ করতে 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 এখানে এসে ঢুকছে। তাহলে কি হলো এই সার্কিটটা? এই সার্কিটটাও সেম হয়ে গেল কিনা? বাই ডাইরেকশনাল, এই আর এই। কোথাও তুমি কমপ্লিট সার্কিট দেখতে পাচ্ছ? কোথাও কমপ্লিট সার্কেল নেই। কি আশ্চর্য কথা, তাই না? তাহলে এটা হচ্ছে আমার, ঠিক আছে, বাই ডাইরেকশনাল সার্কিট, ঠিক আছে? অল ডিসি সার্কিটস আর bi-directional. Now that is all about circuit. Now tell me how to stop this whole reaction by any ongoing reaction. How to stop this ongoing reaction, or when the ongoing reaction will be stopped? Give me the reason. ঠিক আছে? একটা রিঅ্যাকশন চলছিল, চলতে চলতে বন্ধ হয়ে গেল। তুমি ইঞ্জিনিয়ার, তুমি ব্যাটারি সম্বন্ধে জানো, ব্যাটারি কিভাবে কাজ করেছো বুঝে গেছো। তোমাকে বলতে হবে এখানে এই রিঅ্যাকশনটা কিভাবে থেমে যেতে পারে, ঠিক আছে? যদি তুমি বুঝতে পারো যে কিভাবে থেমে যাবে, তাহলে তুমি একটা স্পেশাল জিনিসের ডেসক্রিপশন সম্বন্ধে জানতে পারবে, ঠিক আছে? লেটস রাইট দ্য টপিক অ্যাজ ওয়ে অফ সার্কিট ব্রেকিং। ঠিক আছে, রিঅ্যাকশন স্টপ মানে হচ্ছে সার্কিট ব্রেক করে গেছে, ঠিক আছে? ওয়েজ অফ সার্কিট ব্রেকিং, ঠিক আছে? তুমি কখনোই এটা বলবে না যে ফিজিক্স রিলেটেড টপিক আমি জানতে চাইছি, আমি কেমিস্ট্রি রিলেটেড জানতে চাইছি, তারটা ছিঁড়ে গেছে, তারটা গলে গেছে, ঠিক আছে, ভোল্ট মিটারটা উড়ে গেছে, এইসব জিনিস বললে চলবে না। এইসব জিনিস আমি জানতে চাইছি না। ব্যাটারিটা জেনুইন ফুরিয়ে গেছে মনে হচ্ছে, ইউজ করতে করতে বন্ধ হয়ে গেছে, ব্যাটারিটা জেনুইন ফুরিয়ে গেছে মনে হচ্ছে। তাও আমরা ভারতীয়, আমরা সবকিছুতেই শেষ বিন্দু পর্যন্ত ইউজ করার টেন্ডেন্সি দেখাই। শেষ হয়ে গেছে, না না মনে হচ্ছে আরেকটু চলবে, দেখি তো কি হয়েছে,
বলে সেটার উপর কারুকার্য করি, নিজেদের এক্সপার্টিস অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো এইখানে তোমাকে এক্সপার্টিস অ্যাপ্লাই করতে হবে, তোমাকে বলতে হবে, ভাবতে হবে যে এটা কি কি ভাবে এই সার্কিটটা ব্রেক করতে পারে, কি কি ভাবে এই ফ্লোট অফ কারেন্টটা থ্রু দ্য রেজিস্ট্যান্স বন্ধ হয়ে যেতে পারে, তখন আবার ওই ভোল্টমিটারের কাঁটাটা সোজা হয়ে যেতে পারে। যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে। এটা তো ফাইনাল কথা বলে দিয়েছে। আচ্ছা ওকে ফাইন, রিয়াকশন যখন কমপ্লিট হবে তখন রিয়াকশন কি হয়ে যাবে, ভেরি ফাইন। কিন্তু কখন ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে? আচ্ছা ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর আগে মানে ইকুইলিব্রিয়ামে পৌঁছেছি কিনা আমি বুঝবো কি করে? আমার তো এখনো মানে খাতা কলম ছাড়া উপায় নেই। ইকুইলিব্রিয়ামে পৌঁছানোর তো ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে দেখতে হবে যে এর মধ্যে ভোল্টেজ 0 হয়ে গেছে কিনা, তাই না? আমি তোমার পয়েন্টটা নিচ্ছি, ঠিক আছে? নাম্বার 1, when reach equilibrium, আর তাছাড়া এই মেকানিজমের দিক থেকে কোন রকম এটা জেনুইন শেষ। আমি জেনুইন শেষ ছাড়াও আরো অন্যান্য ইনজেনুইন শেষ শেষের কথা বলছি। হ্যাঁ স্যার, বলো। যদি অ্যানোডটা অক্সিডাইজ হতে হতে মানে পুরোপুরি গুড পয়েন্ট, ভেরি গুড। আমি এই ধরনের পয়েন্টগুলোই চাইছি। তাহলে অ্যানোডের রেসপেক্টে, ঠিক আছে, when the anode is completely corroded, ইকুইলিব্রিয়াম রিচ করার আগেই সাবস্টেন্স একটা সাবস্ট্রেট হাওয়া হয়ে গেল, ঠিক আছে? অ্যানোড ইজ কমপ্লিটলি corroded। এখানকার টোটাল রিঅ্যাকশনটা কি? টোটাল রিঅ্যাকশনটা আমি লিখতে ভুলে গেছি। হোয়াট ইজ দ্য টোটাল রিঅ্যাকশন অফ দিস থিং? দ্য টোটাল রিঅ্যাকশন উড বি, অ্যানোডের সাইডে কি হয়? অ্যানোডের সাইডে কি হচ্ছিল? অ্যানোডের সাইডে হচ্ছিল M goes to form M plus E minus, and the cathode সাইডে কি হচ্ছিল? ক্যাথোডের সাইডে হচ্ছিল J plus is getting the electron to form J, ওকে? তো J plus এর সঙ্গে যে A মাইনাসটা ছিল সেটার সঙ্গে আমি X plus কে পেয়ে গেছি, আর M plus এর সঙ্গে যে, তাহলে এখানে J plus X plus A minus হয়ে গেছে। আর এই সাইডে কি হয়েছে? এই সাইডে M এর সাথে মানে M এর সাথে আরো কিছু এক্সট্রা M plus ছিল, তার সঙ্গে কিছু A minus ছিল, আর তার সঙ্গে কিছু Y minus চলে এসেছিল, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল কি M plus plus E minus plus Y minus plus M plus plus A minus। তাহলে আমি যদি দুটো রিঅ্যাকশনকে অ্যাড করি তাহলে আমাদের কিছু কিছু ফ্যাক্টর কেটে যাচ্ছে। কি কি কাটছে? মেইনলি হচ্ছে ইলেকট্রনটা কেটে যাচ্ছে, x কেটে যাচ্ছে, ঠিক আছে? এই দুটো কেটে যাচ্ছে এই দুটোর সাথে, তাহলে কি লাস্টে পড়ে থাকছে? লাস্টে সিম্পলি পড়ে থাকছে y minus plus M plus J plus is forming M plus Y minus plus J, ঠিক আছে? This is the final reaction। আমি Y minus টাকে ইচ্ছা করে কাটিনি, কারণ it is getting the charge balance on the left hand side, ঠিক আছে? তো এই ইকুয়েশনে দেখো M যখন শেষ হয়ে গিয়ে M প্লাস হয়ে গেল, সাবস্ট্রেট খতম। তো তাহলে সাবস্ট্রেট খতম হলে আমার একটা রিঅ্যাকশন স্টপ হয়ে যেতে পারে। তাহলে তনয়ের পয়েন্ট এক্সেলেন্ট পয়েন্ট, সাবস্ট্রেট খতম হয়ে গেছে। আর কিছু কারোর মাথায় আসছে? আচ্ছা ইকুইলিব্রিয়াম কথাটা কে বলছিলে? ঋষভ বললে তো? হ্যালো, হ্যাঁ স্যার। তুমি বলছিলে তো? তো এই যে নেট রিঅ্যাকশনটা আরেকবার আছে, বলুন কি বলছেন? ইকুইলিব্রিয়ামের কথা তুমি বলছিলে? না না না, কে বলছিলে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা? বলা চিনতে পারিনি, সরি।
ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কে বললো তাহলে? সুধান্ত বললে? না স্যার, তনয় বলেছিল। তনয় বলছে ইকুইলিব্রিয়ামটা? না না, আমি ইকুইলিব্রিয়াম বলিনি। তনয় তো সেকেন্ডটা বলছো, ইকুইলিব্রিয়াম তো বলতে বলতেই তনয় সেকেন্ডটা শুরু করলো বলা। যাই হোক, যেই বলে থাকুক না কেন, ওই যে ইকুয়েশনটা আছে, ওই ইকুয়েশনের যদি আমি ইয়েটা বার করি, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামটা বার করি, কেসি, তাহলে সেটা ওই ইকুইলিব্রিয়ামটা চেক করে বলতে পারবো রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে পৌঁছেছে কিনা। ঠিক আছে? আচ্ছা, আর কি হতে পারে? আর কোনো আইডিয়া আসছে কি? আরো আসা উচিত কিন্তু। এই ডায়াগ্রামটা ভালো করে দেখো। আচ্ছা, সল্ট ব্রিজে কোনো প্রবলেম হতে পারে? বলো কিরকম? মানে সল্ট ব্রিজের আয়ন গুলো ইয়ে হয়ে গেল, কি হয়ে গেল? এক্সট্রা চলে গেল, ওয়াইটাও চলে গেল সল্ট ব্রিজের। ভেরি গুড পয়েন্ট। সল্ট ব্রিজ এক্সহস্টেড। সল্ট ব্রিজ আয়ন্স, রাদার ব্রিজটাকে উড়িয়ে দিই, এক্সহস্টেড। আর যখন আমি আর করছি তখন এখনো আছে। একটা তোমাদের পক্ষে বলা অসম্ভব নয়, বাকি দুটো বলতে পারো, মানে টোটাল 6টা আছে পয়েন্ট। আর স্যার ওই রেজিস্ট্যান্সটা বেশি হয়ে গেছে। না, ওই সাইডে কোন দিকে যেতে পারবে না, ফিজিক্সের দিকে না, সব কেমিস্ট্রির দিকে। ও, সব কেমিস্ট্রির দিকে। রেজিস্ট্যান্স বেশি হয়ে গেলেও হিট প্রচুর জেনারেট করবে, কারেন্ট বন্ধ হবে না। স্যার বলো কোশ্চেনটা কি? সুদন্দ মাথা খারাপ করো না আমার, বুঝলে তো? হ্যাঁ বলো। কথাটা শুনলাম, কোশ্চেনটা বুঝলাম না। কোশ্চেন আমি এতক্ষণ ধরে করে আসছি, উপরে লিখেও দিলাম, ওই পাতাটা বারবারও দেখাচ্ছি। ওএস অফ সার্কিট ব্রেকিং, সার্কিট ব্রেক করবে কখন? আমার তো সল্ট ব্রিজের পেজটায় এখন এলো ওয়েজ অফ সার্কিট ব্রেক। তো কতক্ষণ ধরে লিখছিলাম। হ্যাঁ, দাঁড়া কি বলে তোমার, রেজিস্ট্যান্স গলে গেলে? বললাম না কোনো ফিজিক্সের মেথডে যেতে পারবে না, কেমিস্ট্রিতে থাকো। ওরকম অ্যাব্রাপ্ট, আমি বলছি ব্যাটারি ফুরিয়ে গেছে বলে তোমার মনে হচ্ছে, তুমি তো রেজিস্ট্যান্স গলে গেলে দেখতেই পাচ্ছ রেজিস্ট্যান্স গলে গেছে। তুমি একবার দেখো কি কি পয়েন্ট অলরেডি আমি যদি ব্যাটারিটাকে আমি যদি সার্কিটটাকে, ব্যাটারি পোরশন কোনটা, ব্যাটারি পোরশন কোনটা, ব্যাটারি পোরশন হচ্ছে এই জায়গাটা, হচ্ছে ব্যাটারি পোরশন, দিস ইজ ব্যাটারি পোরশন। হ্যাঁ, the wires are not part of battery. সল্ট ব্রিজ এক্সহস্ট হয়ে গেলে তো অফ হয়ে যাবে। হ্যাঁ, কোনটা? সল্ট ব্রিজ কি এখানে কি কন্টিনিউয়াস এক্সচেঞ্জ হতে থাকে তো? হ্যাঁ, কন্টিনিউয়াস এক্সচেঞ্জ হচ্ছে। সল্ট কি? সল্ট এন্ড এক্সহস্টেড দিয়ে দিয়েছো, অ্যানোড কমপ্লিটলি কোরোডেড দিয়ে দিয়েছো, রিচ ইকুইলিব্রিয়ামও দিয়ে দিয়েছো। আর কটা আছে? 5টা 6টা, 3খানা আছে। ইলেকট্রোড বা এরকম কিছু হবে? কি ইনার্ট না অ্যাক্টিভ ইলেকট্রোড? দাঁড়াও, এরকম কিছু আছে? না, এখানে নেই। একবার দেখাও স্যার, একবার ফিগারটা দেখো একবার। একটা ব্যাটারি ভালো মতো চলছিল, ইনার্ট ফিনার্ট হলে তো তুমি একদম কন্ডিশনই বদলে দিচ্ছ। একটা ব্যাটারি ভালো মতো চলছিল, চলতে বন্ধ হয়েছে অর্পণ। যখন ইলেকট্রন ট্রান্সফার হবে। আর ইলেকট্রন ট্রান্সফার কেন হবে না? কোশ্চেনটা তো তাই, সার্কিট বন্ধ হয়ে যাচ্ছে মানে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে না। স্যার বলছি আমাদের ইনভার্টারের ব্যাটারি কি ওয়েট সেল? ইলেকট্রোলাইট রিডিউস হবে স্যার, ইলেকট্রোলাইটটা রিডিউস হবে। কি ইলেকট্রোলাইট ফুরিয়ে যাবে। ইলেকট্রোলাইট ফুরিয়ে যাওয়াটাই তো বল, আয়ন শেষ হয়ে গেছে। ইনভার্টার ব্যাটারিটা আমি দেখতে হবে কি, ইনভার্টার ব্যাটারি তো ডিসি বোধহয় নাকি এসি? হ্যাঁ, মানে ডিস্টিলড ওয়াটার আমরা দিই ওটাতে। হ্যাঁ, ডিস্টিলড ওয়াটার মধ্যে তো ওটা শেষ হয়ে গেলে ডিস্টিলড ওয়াটার দিই, তো ওরকম কিছু হবে এখানেও? জানি না, মানে আর কোনো পটেনশিয়াল ডিফারেন্স থাকবে না? ওটা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। কি ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বলছো, সে যেটা বললো ওটাই হচ্ছে এই কথা। যখন অ্যানায়ন ক্যাটায়ন বেড়ে যাবে, অ্যানায়ন ক্যাটায়ন, আরে মানে কোনটার অ্যামাউন্ট বেড়ে যাবে। এই তো না,
ওটাতে মানে কোনো মিনিং হচ্ছে না। সল্ট ব্রিজ ভেঙে গেলে এক্স্যাক্টলি, এটা তুমি ফ্রেমটা ভুল করলে, বাট আই উইল টেক দ্য পয়েন্ট। যদি সল্ট ব্রিজটাকে রিমুভ করে দেওয়া হয়, থ্যাংক ইউ সল্ট ব্রিজ রিমুভ, সল্ট এটা খুব ইজি পয়েন্ট ছিল, যেটা কেউ বলছিল। সল্ট ব্রিজটাকে সরিয়ে দাও। তাই এই সংক্রান্ত সল্ট ব্রিজের আরেকটা পয়েন্ট ছিল, সেটা তোমরা বলতে পারবে না, সেটা হচ্ছে সল্ট ব্রিজ যদি ড্রাই হয়ে যায়। সল্ট ব্রিজ যদি ড্রাই হয়ে যায়, সল্ট ব্রিজে তো একটা ময়েশ্চার আছে, যেই কারণে সল্টটা মুভ করে। এক্সস্টেড আর সল্ট ব্রিজ ড্রাই এর মধ্যে একটা হচ্ছে ভেজা আছে কিন্তু নুনগুলো শেষ, আর একটা হচ্ছে নুন আছে। আমাদের ঘাম যেমন শুকিয়ে গেলে লবণ কিরকির করে না, সেটা নুন আছে, জল নেই, আয়নটাই থাকছে না। ঠিক আছে, আরেকটা পয়েন্ট, দাঁড়া it is not related to salt bridge, okay, it is not related to salt bridge. হ্যাঁ জানি, এই আয়ন্স এর রিলেটেড এ বলছিল তো আরশি। হ্যাঁ কাছাকাছি ছিল স্যার বললো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তুমি বলছো আয়নটা বেড়ে গেলে বলে না, এই আয়নটা যদি বেড়ে যায় মানে ইকুইলিব্রিয়ামটা ভেঙে গেলে তো কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন, স্যার কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন যদি কোনো একটা এক্সস্ট করে, কোনটা এক্সস্টেড হয়? ওই ক্যাটায়ন anode is completely corroded or reduced. সেটা তো বলে দিয়েছে, সেটা তো তনই বললো। অ্যানোড না, ক্যাথোড বলেছি, ক্যাথোড ফ্রেম করতে পারি। ক্যাথোড কোনদিন রিডিউস হয় না, ক্যাথোড গ্রো করছে। grow have fully grown. ফুললি Cathode is fully grown. ক্যাথোড অ্যাডাল্ট হয়ে গেছে। ক্যাটায়ন কমপ্লিটলি, তুই কিন্তু বহুত ভুল বলছিস। ফালতু মুখে যাচ্ছে। আরে কি বলবো, এইটা বলেছি একটা পয়েন্ট। ক্যাটায়ন কমপ্লিটলি এক্সস্টেড। ঠিক আছে, তাহলে সল্ট ব্রিজের কাজটা কি? বেসিক্যালি সল্ট ব্রিজের তিনটে পয়েন্ট আছে, দেখো। তাহলে সল্ট ব্রিজ এখানে মেজর রোল প্লে করে। তাহলে সল্ট ব্রিজ ইজ দ্য সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারকে আমরা কি নামে চিনি? সল্ট ব্রিজ। তোমার বাড়িতে সার্কিট ব্রেকার কি তুমি সল্ট ব্রিজ নামে জানো? আর সার্কিট ব্রেকারকেও ফিউজ। আমাদের বাবা মারা সার্কিট ব্রেকারকে কি নামে ডাকে? বাড়িতে আমাদের বাড়িতে কাজের লোক আসলে সে সার্কিট ব্রেকারকে কি নামে ডাকে? কমন লোকেরা, সাধারণ লোকেরা কি নামে ডাকে? না, ফিউজ নয় বাবা। সল্ট ব্রিজকে তুমি যখন তখন রিমুভ করতে পারছো। ভোল্টেজ বেড়ে গেলে সল্ট ব্রিজ আপনার থেকে সরে যাবে না। মিটার থেকে কাটাবে, লোডশেডিং মিটার থেকে কাটাবে। মিটার অবধি চলে গেলাম, সুইচটা বলতে। সুইচ বন্ধ করলেই কারেন্ট বন্ধ না, তেমনি সল্ট ব্রিজ রিমুভ করলেই কারেন্ট বন্ধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই পয়েন্টটার জন্য এটাকে সুইচ বলা হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই কথাটা ফুল ফর্ম হচ্ছে দা বাটন ইজ কল্ড সুইচ বিকজ ইট সুইচ ফ্রম অন পজিশন টু অফ পজিশন। সো দ্য ফুল নেম ইজ সুইচ ফ্রম অন টু অফ। এই ঘরের লাইটের সুইচটা অন থেকে, প্লিজ পুট দ্য বাটন, প্লিজ সুইচ দ্য বাটন ফ্রম অফ টু অন। ঠিক আছে, তো এত বড় কথাটা প্লিজ সুইচ দ্য সুইচ অন দ্য লাইট, এইটুকুন করে আমরা ছেড়ে দিয়েছি। ঠিক আছে, অর ভাইস ভার্সা। ঠিক আছে, উল্টোটাও বলা যেতে পারে। সল্ট ব্রিজ কি দিয়ে তৈরি হয়? ইট ইজ মেড আপ অফ, ঠিক আছে, থার্মোকল, কটন, ঠিক আছে, জিপসাম ব্রেড, ঠিক আছে, যেটা দিয়ে হাতে প্লাস্টার করা হয় না, ওই মেটেরিয়ালটা। ঠিক আছে, ড্রাই ফোম। ঠিক আছে, আর এটার মধ্যে কি থাকে? KNO3, KCl, PaCl2 are used as salt. ঠিক আছে, স্ট্রং ইলেকট্রোলাইট হতে হবে, এতটাই স্ট্রং যে দুটো ইলেকট্রোডই যেন তার থেকে উইকার হয়। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট
সার্কিট ব্রেকিং। নেক্সট টার্ম, ওকে, এবার আসছে ফিজিক্যালি ব্যাপারটা আমরা পুরোটা বুঝে নিলাম। এবার আসছে ম্যাথামেটিক্স পোর্শনটা। ঠিক আছে, ম্যাথামেটিক্স পোর্শনটা বলতে ইলেকট্রোড পোটেনশিয়াল। ঠিক আছে, ইলেকট্রোড পোটেনশিয়াল। ঠিক আছে, এবার কোন দিকে ইলেকট্রোড পোটেনশিয়ালের মধ্যে দুটো হতে পারে, একটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, একটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। লেটস প্লে উইথ আমাদের যেটা স্ট্যান্ডার্ড করা হয় সেটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়ালটা নিয়ে কথা বলা। ঠিক আছে, কেন না, আমার কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? কারেন্ট ফ্লোস ফ্রম ক্যাথোড টু অ্যানোড, আর ক্যাথোডে কি হয়? রিডাকশন, আর অ্যানোডে হচ্ছে অক্সিডেশন। ঠিক আছে, which is not reduction, which is not reduction। ঠিক আছে, তাহলে আমি যখন এটা ক্যালকুলেট করার চেষ্টা করবো, what is the driving force of the reaction, what is the driving force to move the electron, what will be coming on my lip as an answer? এটার অ্যান্সার কি হবে? What is the driving force to move the electron? এটার নাম কি হবে? অ্যান্সারটা কি হবে? Force required to move electron, এটাই কি বলা যেতে পারে এক কথায়? Somebody good with English, who's up? ইলেকট্রোমোটিভ ফোর্স। জানি তো কোথা থেকে আসবে, জানি তো, আর খাতায় কার থেকে আসবে না সেটাও আমি জানি, কার খাতা আমি কোনই পাবো না সেটাও আমি জানি। ঠিক আছে, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সের কেমিক্যাল এক্সপ্লেনেশনটা কি? Electromotive force is the difference of reduction tendency of each electrode. ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ দ্য ডিফারেন্স অফ, এটা হচ্ছে কেমিস্ট্রির অ্যাঙ্গেল থেকে এটা ডেফিনেশন। ঠিক আছে, সুদন্দ তুমি কি করে বললে ইলেকট্রোমোটিভ ফোর্স? ইলেকট্রনসদের মুভমেন্ট ইলেকট্রোমোটিভ। ইলেকট্রোমোটিভের জন্য রিকোয়ার্ড ফোর্সের কথাটা কিছু মাথায় আসলো না? ইলেকট্রনের মুভমেন্ট থেকে ইলেকট্রোমোটিভ করেছে। ইলেকট্রোমোটিভ ফোর্স তুমি তো বললে মুভমেন্ট অফ ইলেকট্রনস, ফোর্সটা কি বল? ঠিক আছে, তো এটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্য সেল ইজ দ্য ডিফারেন্স অফ রিডাকশন টেন্ডেন্সি অফ ইচ ইলেকট্রোড। ঠিক আছে, তাহলে এই রিডাকশন টেন্ডেন্সি অফ ইচ ইলেকট্রোডটাই হচ্ছে আমার রিডাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, এটাই হচ্ছে আমার রিডাকশন টেন্ডেন্সি অফ ইলেকট্রোড। তাহলে ই সেল কি হবে? তাহলে ই সেল হবে কার রিডাকশন টেন্ডেন্সি বেশি? ক্যাথোডের, কারণ ক্যাথোডে রিডাকশন হয়। তাহলে ই অফ ক্যাথোড মাইনাস ই অফ অ্যানোড।
ঠিক আছে? এবার এইটাই যদি আমি একটা স্ট্যান্ডার্ড কন্ডিশনে মেনটেন করে চলি তাহলে হবে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ঠিক আছে? কোন কন্ডিশনে মেনটেন করলে এটা স্ট্যান্ডার্ড বলা যেতে পারে? এসএটিপি কে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার and pressure, ঠিক আছে? তাহলে at SATP ভ্যালু কত? SATP টেম্পারেচার 300 কেলভিন, কাছাকাছি গেছে। 25 কিছু একটা ছিল এটিএম 25 ATM এই না ভুলে গেলাম। ঠিক আছে? at SATP if the concentration of the solution of electrode chamber is 1 mole per liter, this condition is called standard condition, ঠিক আছে? এই সময় ওর যা ইলেকট্রোড পোটেনশিয়াল মানে ওর যা রিডাকশনের টেন্ডেন্সি দ্যাট উইল বি মেজার্ড অ্যাজ ইটস স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ঠিক আছে? তো এসএটিপি টা কত? এসএটিপি ভ্যালু কত? 293 কেলভিন না 293 কেলভিন না, এই ওটাই পায় না 293.15 what is AT? AT মানে ambient temperature and what is AP? এটা কত কেলভিন, এটা কত ATM, এই কত বার? হ্যাঁ 298 298 কেলভিন, 25 ডিগ্রি সেলসিয়াস। 80 তো বললাম, 293 বলেছো তুমি, কি বললাম কি বলেছি আর এটা 180 1 বার, কত বার হয়? ঠিক আছে? এসটিপি হচ্ছে 273 কেলভিন আর 1 ATM মানে হচ্ছে 1.013 বার। তার মানে এসএটিপি তে কি হচ্ছে? টেম্পারেচারও বেশি, প্রেসারটা কম, ঠিক আছে? এটা হচ্ছে আমার এসএটিপি, ঠিক আছে? তো এসএটিপি তে আমরা পুরো কন্ডিশনটা মেজার করি। তাহলে এসএটিপি তে ই সেলটা হয়ে যায় E0 সেল, ই ক্যাথোডটা হয়ে যায় E0 ক্যাথোড, আর ই অ্যানোডটা হয়ে যায় E0 অ্যানোড। তাহলে ক্যাথোডে ছিল যা, তাহলে জায়ের মোলার কনসেন্ট্রেশন কত হয়ে যায়? 1, আর অ্যানোডে ছিল মায়ের মোলার কনসেন্ট্রেশন কত হয়ে যায়? 1। এই যে টোটাল চার্টটা মানে টোটাল পেজটা আছে, এই পেজটাই হচ্ছে আমার এসএটি। প্রত্যেকটার মোলার কনসেন্ট্রেশন 1 মোল পার লিটার হতে হবে, টেম্পারেচার 298 কেলভিন থাকতে হবে, আর প্রেসারটা 1 বার হতে হবে, ঠিক আছে? এর থেকে কোনো ডেভিয়েট করলে সেটা আর এসএটিপি থাকছে না। কিন্তু এই যে পোটেনশিয়ালটা মাপবো কি করে প্রত্যেকটা ইলেকট্রোডের? তো তার জন্য আমার দরকার কি? কম্পারেটিভ স্টাডি, ঠিক আছে? ইট ইজ কামিং ফ্রম আ কম্পারিজন। হোয়াট ইজ দ্য কম্পারিজন? কি করে স্টাডি করতে পারে এটাকে? কম্পেয়ার করে। হাউ টু ডু দ্যাট কম্পারিজন? তুমি অ্যানোডকে অথবা ক্যাথোডের যে কোনো একটাকে যদি 0 করে দাও, তাহলে এটা তো তুমি ভোল্ট মিটার থেকে পাচ্ছ। এটা তুমি কোথা থেকে পাচ্ছ? এটা তোমার ভোল্ট মিটার রিডিং, ভোল্ট মিটার ইএমএফ মাপে। তাহলে যেটাকে 0 করলে অপোজিটটা হচ্ছে সেইটার ভ্যালু। তো যত ভোল্ট ওখানে লেখা থাকবে ভোল্ট মিটারে, তুমি বলতে পারো যদি অ্যানোডটাকে 0 করে দাও তাহলে ক্যাথোডের ভ্যালুটা হচ্ছে কত, আর যদি তুমি ক্যাথোডটাকে 0 করে দাও তাহলে অ্যানোডের ভ্যালু হচ্ছে মাইনাস হতো, ঠিক আছে? তাহলে আমি এখানে পরের পাতায় এটা ওয়ার্কআউট করে দেখাই। ইফ E0 cathode equals to 0, তাহলে E0 সেল কত হয়ে যাচ্ছে?
এটা হচ্ছে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড ইকুয়ালস টু 0 মাইনাস E0 অ্যানোড, that equals to minus E0 অ্যানোড। তাহলে তাহলে E0 অ্যানোড কত হয়ে যাবে? মাইনাস E0 সেল। এবার এইটা কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে E0 অ্যানোড অলওয়েজ উইল বি, তাহলে অ্যানোডে যে থাকছে ক্যাথোডটাকে যদি তুমি 0 করে দাও, তাহলে অ্যানোডে যেসব মেটেরিয়ালগুলো থাকছে তাদের ভ্যালুগুলো অলওয়েজ উইল বি লেস দ্যান 0, ইট উইল বি অলওয়েজ নেগেটিভ। ঠিক আছে? আর যদি তুমি উল্টোটা করো, E0 ক্যাথোড অ্যানোডটাকে 0 করে দাও, E0 অ্যানোডটাকে যদি তুমি 0 করে দাও, তাহলে E0 সেল will be E0 cathode minus 0, তার মানে simply E0 cathode. So now E0 cathode always must be greater than 0. ঠিক আছে? But the fundamental question is, but who is big 0? আচ্ছা, E0 ক্যাথোড আর E0 অ্যানোডটাকে আমি যদি আগে রেসপেক্টে লিখি, তাহলে E0 ক্যাথোড ফর J প্লাস এন্ড JA কে লেখা উচিত এরকম ভাবে, আর E0 অ্যানোড ফর M প্লাস এন্ড MA, ঠিক আছে, লেখা উচিত হচ্ছে এইভাবে। এইগুলো কেন দিচ্ছি? ঠিক আছে? তাহলে রিপ্রেজেন্ট করার স্টাইলটা কি? তাহলে এগুলো রিপ্রেজেন্ট করার স্টাইল হচ্ছে E অক্সিডাইজ স্টেট টু রিডিউস স্টেট। কেন? কারণ এটা তো রিডাকশন পটেনশিয়াল, তাহলে এটা বোঝা যায় যে এটা অক্সিডাইজ স্টেট থেকে রিডিউস স্টেটে ব্যাপারটা মুভ করছে। ঠিক আছে? তোমার তো 8:45 থেকে ছিল না? ওকে, হ্যাঁ স্যার, এখনই দিয়ে দিয়েছে। তুমি ওটাতে জয়েন করো, দেখো ওটা স্টার্ট হচ্ছে কিনা, ওখানে ক্লাসটা লেকচার স্টার্ট হলে তুমি লিভ করে দিতে পারো। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার মোট ফ্রেমিংটা। ঠিক আছে? তাহলে হু ইজ বিগ 0? দ্যাট উইল বি হাইড্রোজেন। এটার অ্যান্সারটা হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে? এইটাকে বলা হয় সি অর স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড। এটাকে কিভাবে বানানো হয়? না, এরকম একটা লম্বা প্ল্যাটিনাম ওয়্যার না হয়, হাইড্রোজেনটাকে তো আমরা ইয়ে করতে পারবো না, ওটার নাম কি, ইলেকট্রোড বানাতে পারবো না হাইড্রোজেন দিয়ে। তাহলে কিভাবে বানাবো? যখন লম্বা একটা ইলেকট্রোড না হয়, সেটাকে একটা কেসিং এর মধ্যে ঢুকিয়ে দাও, মানে এটা চেম্বারের মধ্যে ঢোকানো হয়। তাহলে হাইড্রোজেন গ্যাসের ক্যাটায়নকে কি বলে? ধরো হাইড্রোজেনটা হচ্ছে আমার J, তাহলে J প্লাস A মাইনাস, তাই তো? তাহলে হাইড্রোজেনের ক্যাটায়নকে কি বলা হবে? বলো। নিচে হ্যাঁ, H প্লাস A মাইনাস। হাইড্রোজেনের ক্যাটায়নটা হচ্ছে H প্লাস, তাহলে সলিউশনটা হবে H প্লাস A মাইনাস। তো H প্লাস A মাইনাসকে আমরা কি নামে চিনি? নিচে আরে এই জেনারেল ফর্মুলা বল। কার জেনারেল ফর্মুলা এটা? জানি না বুঝতাম, এটা কার জেনারেল ফর্মুলা? স্যার ये অ্যাসিড অবভিয়াস অ্যাসিড।
ঠিক আছে? তাহলে আমি যে কোনো একটা অ্যাসিডকে ওখানে আমি কি হিসেবে নিয়ে নেবো, ওখানে আমি যে কোনো একটা অ্যাসিডকে আমি ইলেকট্রোলাইট হিসেবে নিয়ে নেবো। তাহলে এখানে একটা প্ল্যাটিনাম, এটা পুরোটা প্ল্যাটিনাম দিয়ে তৈরি, ঠিক আছে? এটা প্ল্যাটিনাম ওয়্যার, এটা প্ল্যাটিনাম প্লেট। আমি এখানে একটা অ্যাসিডের সলিউশন ঢেলে দিলাম, ঠিক আছে? অ্যাসিড বলে একটু লাল 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 রঙের দেখাচ্ছি, কারণ লিটমাস পেপার অ্যাসিডে রেড হয়, তাই না? একটু লাল দিয়ে অ্যাসিডটা বোঝাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে রয়েছে, তার এইটার মধ্যে প্রচুর পরিমাণে H প্লাস আর A মাইনাস রয়েছে, তার মানে H প্লাস A মাইনাস, ঠিক আছে? এবার এই গোটা জিনিসটাকে আমি কভার করছি কি দিয়ে, একটা এরকম চেম্বার দিয়ে, যেটা কিনা একটা গ্যাস চেম্বার, ঠিক আছে? এটা কিনা একটা গ্যাস চেম্বার। ঠিক আছে? আর এই পোর্শনটা আমি একটা কেসিং দিয়ে দিচ্ছি, যাতে এই পোর্শনটা কোনো রকম ভাবে করোড না করে বা কোনো রকম ভাবে তার কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? এবার এই গ্যাস চেম্বারটার উপর দিকটা কভার, ঠিক আছে? এই গ্যাস চেম্বারের এখান দিয়ে কি হচ্ছে, এখান দিয়ে আমি হাইড্রোজেন গ্যাসকে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এইখানে এই প্ল্যাটিনামের গায়ে প্রচুর পরিমাণ কি হয়ে যাবে, হাইড্রোজেন আটকে থাকবে, ঠিক আছে? তাহলে এই প্ল্যাটিনাম ইলেকট্রোডটাই কি হয়ে গেল, ভুল কালার হাইড্রোজেন ইলেকট্রোড হয়ে গেল, ঠিক আছে? যদি এই সিস্টেমটাকে যদি আমি এসএটিপি তে রাখি, ঠিক আছে, this electrode is called, this hydrogen electrode is called SHE, SHE, ঠিক আছে? তাহলে E0 of H plus to get H equals to 0 ভোল্ট। এটা আমরা অ্যাসাইন করেছি, এই ভ্যালুটা আমরা কিন্তু অ্যাসাইন করেছি, এটা কিন্তু রিয়েলি নয়। আমরা এর রেসপেক্টে বাকিগুলোকে কম্পেয়ার করব। কিভাবে কম্পেয়ার করব? সিম্পল, জাস্ট একটা চেম্বার নেব, যেখানে একদিকে একটা মেটাল আয়ন থাকবে, মানে একটা মেটাল থাকবে, আর একদিকে থাকবে কি, জাস্ট ওই অ্যাসিডটার জন্য আমি জাস্ট একটা দাগ টেনে নিয়েছি, ঠিক আছে? আমি অত সেটআপটা করছি না, ঠিক আছে? এদিকে আমি একটা অ্যাসিডের সলিউশন চাপিয়ে দেবো, আর এইখানে আমি একটা অ্যাকোয়াস সলিউশন দিয়ে দেবো, এমন কি চাপ আছে, ঠিক আছে? একই জিনিস করছি জাস্ট, ঠিক আছে? অ্যাকোয়াস জিনিসটা পেলাম, আর মাঝখান থেকে একটা সল্ট ব্রিজ অ্যাড করে দিলাম, ঠিক আছে? এখানে একটা সল্ট ব্রিজ অ্যাড করে দিলাম, এর মধ্যে ধরো x প্লাস y মাইনাস আছে, x প্লাস আর y মাইনাস আছে। এবার যদি এটাকে সার্কিট দিয়ে জয়েন করি, একটা ভোল্টমিটার লাগাই, আর ভোল্টমিটার যদি দেখি এদিক থেকে এদিকে ইলেকট্রন ফ্লো করছে, তার মানেটা কি দাঁড়াচ্ছে, এইটা হয়ে গেছে আমার অ্যানোড, আর এইটা হয়ে গেছে আমার ক্যাথোড, ঠিক আছে? তার মানে কি, এখানে যে এমটা আছে আর এখানে যে এম প্লাসটা আছে, ওই এম গুলো তলায় নেমে আসছে। এ মাইনাস আছে এখানে, এখানে এইচ প্লাস আছে, আর এ মাইনাস আছে, এখানে এইচ প্লাস গুলো উপরে উঠে যাচ্ছে, প্ল্যাটিনাম রডে আটকে যাচ্ছে, বা প্ল্যাটিনামের এখানে যে ছোট প্লেটটা আছে প্লেটে আটকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে যদি আমি ই সেল দেখি, এইখানকার যদি আমি E0 সেল দেখি, তাহলে সেটা হবে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, তার মানে সেটা হবে E0 H প্লাস স্ল্যাশ H মাইনাস E0 M প্লাস স্ল্যাশ M। তো এই ফিগারটা তো 0 হয়ে গেছে, তাহলে এখানে E0 M প্লাস স্ল্যাশ M হয়ে গেল মাইনাস E সেল লেস দ্যান 0। তাহলে এই মেটালগুলো কারা,
যারা হাইড্রোজেন ইলেকট্রোডের সঙ্গে বসলে অ্যানোডের মতো বিহেভ করে তারা হচ্ছে সব যারা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের ওপরে আছে, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, যা যা আছে, আয়রন টায়রন সবাই, ঠিক আছে? তাহলে এটা কিন্তু তোমার আমার চয়েস নয়, ও নিজেরাই ঠিক করছে কোনটা ক্যাথোড হবে আর কোনটা অ্যানোড হবে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এই সেটআপটা উল্টো দিকে লাগাও, উল্টো ভাবে লাগিয়ে ফেলো ভুল করে, মানে মেটালটা যদি উল্টো চুজ করো, তাহলে ও পুরো সিস্টেমটাই ঘুরে যাচ্ছে। তখন এদিকে চলে আসছে তোমার ইলেকট্রোডটা, ঠিক আছে? আর এইখানে চলে আসছে তোমার হাইড্রোজেনের রডটা, মানে প্ল্যাটিনাম রডটা, যার তলায় তুমি এটা লাগাতে পারছো। এবার তুমি এইটাতে অ্যাসিড ভরে দাও, আর এইটাতে ভরে দাও জল, অ্যাকোয়াস সলিউশন। জল বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। ইউজ করে দাও সল্ট ব্রিজ, এর মধ্যে x প্লাস y মাইনাস আছে, ঠিক আছে? এখানে j প্লাস a মাইনাস ঘুরে বেড়াচ্ছে, এখানে h প্লাস a মাইনাস ঘুরে বেড়াচ্ছে, এখানে h আছে এটার মধ্যে লাগানো, এটা j আছে। এবার j গুলো করতে আছে কি উপরে উঠতে চাইছে, আর h গুলো এখান থেকে নেমে আসতে চাইছে। তাহলে এইটা এবার হয়ে গেল অ্যানোড, আর এইটা হয়ে গেল এবার আমার ক্যাথোড, ঠিক আছে? তুমি সার্কিটটা এবার জুড়ে দাও, এখান দিয়ে ভোল্টমিটার জুড়ে দাও, তুমি দেখবে কারেন্টটা এই হাইড্রোজেন থেকে এই মেটালের দিকেই ফ্লো করছে, ঠিক আছে? তাহলে এইখানে আমি লিখতে পারি E0 cell equals to E0 cathode minus E0 anode equals to E0 of J plus slash J minus E0 of H plus slash H। আবার কি হলো, এটা কেটে 0 হয়ে গেল, তাহলে এটা খালি পড়ে হলো কি E0 of J plus slash J, তাহলে এটা হচ্ছে আমার E0 সেল, তাহলে এটা গ্রেটার দ্যান 0। তাহলে এরা কারা? এরা হচ্ছে ওই টেবিলের যারা নিচের দিকে বসে আছে, ঠিক আছে? যারা হাইড্রোজেনের তলায় আছে, ঠিক আছে? তাহলে এইভাবেই আমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা বানিয়ে থাকি, ঠিক আছে? কিন্তু যদি বাট হোয়াট অ্যাবাউট আদার দ্যান এসিডিটি, হোয়াট অ্যাবাউট আদার দ্যান এসএটিপি, ওইখানেই যেটা আসছে সেটার নাম হচ্ছে নান্সড ইকুয়েশন। অ্যান্সার ইজ নান্সড ইকুয়েশন, ঠিক আছে? ইকুয়েশনটা কিরকম দাঁড়ায়? ইকুয়েশনটা দাঁড়ায় E cell is equals to E0 cell minus RT by NF log to the base E প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই সাবস্ট্রেটের মোলার কনসেন্ট্রেশন, ঠিক আছে? তাহলে রিঅ্যাকশনটা যদি এইটা হয় M plus J plus is producing M plus plus J, তাহলে এখানে আমি লিখব কি E of cell is equals to E0 of cell minus RT by NF log to the base E M plus এর concentration divided by J plus এর concentration into J divided by M। এবার J আর M দুটো হচ্ছে সলিড, তাহলে মোলার কনসেন্ট্রেশন অফ M আর মোলার কনসেন্ট্রেশন অফ J এই দুটো ইকুয়াল এন্ড এই দুটোর ভ্যালু 1, তাহলে এই দুটো কি হচ্ছে কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে জাস্ট M প্লাস আর J প্লাস। হোয়াট ইজ N? N ইজ নাম্বার অফ ইলেকট্রন transferred
হোয়াট ইজ এফ? এফ হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে হোয়াট ইজ এনএফ? এনএফ হচ্ছে মোলস অফ ইলেকট্রন ট্রান্সফার। 1 ফ্যারাডে মানে হচ্ছে 1 মোল অফ ইলেকট্রন। তাহলে মোলস অফ ইলেকট্রন ট্রান্সফার। এবার একটু আগে আমি কি দেখেছি, ই সেল ইকুয়ালস টু, ই সেলকে আমি এটা লিখতে পারি ই অফ ক্যাথোড মাইনাস ই অফ অ্যানোড। আবার ই জিরো সেলকে আমি লিখতে পারি ই জিরো অফ ক্যাথোড মাইনাস ই জিরো অফ অ্যানোড। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা অ্যাকচুয়ালি মাইনাস করলে ফার্স্ট ইকুয়েশনটা পাই। তাহলে এই দুটো ইকুয়েশনের এরকম একটা আদার দ্যান দিস এসএটিপি ডেভিয়েশন আছে। এটা হচ্ছে RT বাই NF। ক্যাথোডে কে ছিল? ক্যাথোডে ছিল হচ্ছে J প্লাস, তাহলে log টু দি বেস E উপরে J ডিভাইডেড বাই তলায় J প্লাস, আর E0 অফ অ্যানোডে হবে log RT বাই NF log টু দি বেস E উপরে ছিল M প্লাস প্রোডাক্ট, M প্লাস প্রোডাক্ট তৈরি হচ্ছে, তলায় হচ্ছে M। তাহলে কি হচ্ছে, এই দুটো আবার কেটে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। তাহলে একটা হয়ে যাচ্ছে সিম্পলি 1 আপন J প্লাস, একটা হচ্ছে শুধু M প্লাস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার নান্স ইকুয়েশন ফর সেল, নান্স ইকুয়েশন ফর ক্যাথোড এন্ড নান্স ইকুয়েশন ফর অ্যানোড। কিন্তু আমরা ইউজুয়ালি মাইনাস দেখতে পছন্দ করি না। প্লাস আমরা যখন E0 লিখছিলাম তখন আমরা কি লিখছিলাম? আগে অক্সিডাইজটা লিখছিলাম, তারপর রিডিউসটা লিখছিলাম। ঠিক আছে, খেয়াল করে দেখো এই দুটো জায়গাতেই, ঠিক আছে, ওপরে রয়ে যাচ্ছে রিডিউস প্রোডাক্টটা, উপরে যে তৈরি হচ্ছে তার মানে রিডিউস প্রোডাক্টটা চলে আসছে। ঠিক আছে, তাহলে এই দুটো জায়গাটাকে আমাদের কারেক্ট করার জন্য আমাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে E0 সেল equals to E0 cell, sorry, E cell equals to E0 cell minus RT by NF के log to the base E के M plus by J plus के আমাকে করে দিতে হচ্ছে E0 of cell minus 2 plus 2.303 RT by NF log to the base 10 J plus divided by M plus। সাবস্ট্রেট বাই প্রোডাক্টে আমি শিফট করে গেলাম, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, এই ফর্মেই আমরা ইকুয়েশন গুলোকে এক্সপ্রেস করি। ওকে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে কি বাকি একটু দেখে নিই। হ্যাঁ, নেক্সট ডে ফ্রম ব্যাটারি পার্ট, কন্ডাকশন তো আছেই, ফ্রম ব্যাটারি হবে থার্মোডাইনামিক্স অ্যান্ড ইকুইলিব্রিয়াম in relationship to electrochemistry। ঠিক আছে, আর আছে হচ্ছে রিপ্রেজেন্টেশন তো দেখিয়ে দিয়েছি, আর আছে হচ্ছে হ্যাঁ এক্সাম্পল অফ ব্যাটারিজ, এক্সাম্পল অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। সেকেন্ডারি সেলগুলোকে আমরা রিচার্জেবল ব্যাটারি বলি। স্যার ব্যাটারিকে আমরা সেল বলতে পারি, আমেরিকাতে ব্যাটারির জায়গায় সেল কথাটা ইউজ করা হয়। ঠিক আছে, আগে ওই যে কর্ডলেস ফোনগুলো করা সেল ফোন বলতো, কারণ ওটা ব্যাটারিতে চলতো, আর বেস ফোন গুলোকে ওরা লাইন ফোন বলতো, কারণ ওটা লাইভ ইলেকট্রিসিটি চলতো। বাড়িতে লোডশেডিং মানে ফোনটাও বন্ধ। এখন তো টেলিফোনের সাথে নিজস্ব ইলেকট্রিসিটি আসে, তখন আসতো না।
নেক্সট দিন এই দুটো করবো আর আমাদের যে নেক্সট টপিকটা যেটা ছিল আর কি কন্ডাক্টিভিটি ওইটা করবো।